আজকে তো রবিবার, আমি রান্না করব। কি খাবে? অনেকদিন ধরেই বেশি হেভি খাওয়া হচ্ছে, আমি হেভি কিছু খেতে চাইছি না। তোমার স্পেশালের থেকে একটু হাটকে কিছু করো, মানে রিচ পেপার কোনো চাইছি না। চিকেন ভর্তা খাবে? সেই তো চিকেন ভর্তা তো রিচই তো হবে না, এটা একটু অন্য ধরনের বানাবো। লাইট হবে, অয়েল ফ্রি। বাবা তাহলে তো ভালোই লাইট হবে, করো তাহলে। তবে চিকেন ভর্তা তুমি জানো বেঙ্গলে কিভাবে আসে, মানে কিভাবে চিকেন ভর্তা শুরু হয়, যেটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে পাওয়া যায়। চিকেন ভর্তা বলা হয় যে যারা মুসলিম, যখন মানে মুঘল এম্পায়ারে যারা বাস করতেন, যে তখনকার যে মুসলিম ফ্যামিলিরা, তারা কি করতো, প্রথমে এই মানে চিকেন ভর্তাকে বেঙ্গলে নিয়ে আসে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে তুমি যদি বাটার চিকেন তো খেয়েছো, রেসিপিটা কিছুটা একই রকম। ঠিক আছে, আমরা তো আগে আমাদের চ্যানেলে মানে চিকেন ভর্তা রেসিপি দেখিয়েছি, সেই জন্যই তো বললাম যে রিচ হবে কোথায়। হ্যাঁ, তো যারা দেখেনি তাদের জন্য আমরা আই বাটন দিয়ে দেবো, তারা দেখে নিতে পারবে রেসিপিটা। এবং এই যে রান্নাটা, অ্যাকচুয়ালি চিকেন ভর্তা সেরকম বিশেষ কিছু হিস্ট্রি নেই, তবে বলা হয় যে মানে কোনো এক রেস্টুরেন্টের 4 দেয়ালের মধ্যে অনেক তন্দুরি চিকেন বেঁচে গেছিল। এবার সেগুলো কি করবে তারা, মানে অত তন্দুরি চিকেন ফেলে দিলে তো লস। তো সেই জন্যে তারা কি করেছিল, তারা ওই মানে তন্দুরি চিকেনগুলোকে মানে ছিঁড়ে ওগুলোকে ছোট ছোট টুকরো করে একটা বেশ রিচ গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং সাথে ডিমও দিয়েছিল যাতে ওটা আরো ফিলিং হয়, এবং ডিমের একটা নিজস্ব স্বাদ থাকে, তো কুসুমের সাথে ওই গ্রেভিটা যখন মিশে যায় ওর একটা দারুণ স্বাদ আসে। এবার সেইখান থেকে এই রেসিপিটা শুরু হয়, এবং বেঙ্গলে বাটার চিকেনের বদলে আমরা সিমিলার রেসিপি যেটা, সেটাকে বলি হচ্ছে মানে চিকেন ভর্তা। একদম সেম টেস্ট, সেম গ্রেভি, প্রিপারেশন সবকিছু ঠিক আছে। তবে হ্যাঁ, আমাদের এই চিকেন ভর্তা একটু মিষ্টি জাতীয় হয়। তবে আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে একদম অয়েল ফ্রি রেসিপি। এটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন ভর্তা। এটাতে গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার পাবে, এবং খুব সুন্দর একটা মানে টক আর ঝালের একটা স্বাদ পাবে, মানে যার মুখে স্বাদ নেই না, মুখ ছেড়ে যাবে। প্লাস যেহেতু অয়েল ফ্রি, প্রচন্ড হেলদি রেসিপিটা। তাহলে মুখ যখন ছেড়ে যাবে বলছো, কাছে তো তোমার বোন আছে, ওর তো শরীরটা ভালো নেই, মুখে তো স্বাদ পাচ্ছে না বলছে, তাহলে ওকে ডেকে নি। হ্যাঁ, আজকে ওকে দিয়ে টেস্ট করাবো, দেখে বলো কেমন হয়েছে, ওর দেখে ওর মুখে ওর টেস্টটা ফিটছে কিনা, খেতে পাচ্ছে কিনা। ওটাই বলছি, একা আছে ভালোই হবে, একসাথে মিলে সবাই খাবো। ঠিক আছে, চলো তাহলে চটপট রান্নাটা সেরে ফেলি। চলো তাহলে তুমি। সবার প্রথমে 3 কোয়া রসুন, কুচনো 1 ইঞ্চির মতন আদা ও 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে হামাল দিস্তায় ভালো করে ছেঁচে নেব। গ্যাস অন করে এতে সবার প্রথমে কড়াই চাপিয়ে দিলাম। এবার এতে 500 গ্রাম কেটে রাখা চিকেন ব্রেস্ট দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এতে ছেঁচে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দেবো ও 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ও পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা মনে রাখবেন, এতে যেখানে যতটা চিকেনের মাপ ঠিক ততটাই দেবেন, তার বেশি দেবেন না, কারণ এই রান্নায় আমাদের জলটা পুরো শুষে নেবে চিকেন, আমরা কিন্তু কোনো জল ছেঁকে দেবো না এতে। একবার ভালো করে নাড়িয়ে নেব পুরোটা, ও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতন সেদ্ধ হতে দেবো। ততক্ষণ চিকেনটা বয়েল হচ্ছে, ততক্ষণ কয়েকটা জিনিস রোস্ট করে নেব। সবার প্রথমে এতে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো গোটা শুকনো লঙ্কা, কুচনো 1 ইঞ্চি আদা ও 4 কোয়া রসুন। এরপর এটাকে 1 মিনিটের মতন ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে ফ্লেভার বেরিয়ে আসছে। আমাদের 1 মিনিটের মতন রোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা বেশ একটু কালো কালো ব্যাপার এসছে, মানে আপনি শুকনো লঙ্কাও দেখতে পাচ্ছেন এবং রসুনের মধ্যেও দেখতে পাচ্ছেন। ঠিক এই সময় গ্যাসটা বন্ধ করে দেবো, এবং এটাকে ঠান্ডা হয়ে সবার প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেবো, এবং ড্রাই গ্রাইন্ড করে নেবার পর হালকা একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। এই যে পেস্টটা আমরা তৈরি করব, এটাই এই রান্নাতে আলাদা স্বাদ হবে। 15 মিনিট হয়ে গেছে,
আমরা এবার চিকেনটাকে দেখে নেব। দেখুন মোটামুটি প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে, জলটা শুষেও গেছে। আর 1 থেকে 1 মিনিটের মতন আরও করলেই পুরো জলটা একদম টেনে নেবে। ঠিক এই সময় আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং তারপর এটাকে হাতের সাহায্যে পুরো ম্যাশ করে নেব। আমাদের চিকেনগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি হাতের সাহায্যে ভালো করে এগুলোকে একদম মেখে নেব। আমাদের চিকেনগুলোকে আমরা ভালো করে ভর্তা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে দেবো। সবার প্রথমে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, রোস্ট করা উপকরণের পেস্ট, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট, ছোট দুটো কুচনো পেঁয়াজ ও হাফ বাটি কুচনো ধনেপাতা। এবার সবগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেছে ও আমাদের গন্ধরাজ চিকেন ভর্তা রেডি। এই অয়েল ফ্রি রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। আপনারা যদি ঘরে বানিয়ে খান দেখবেন একদম মুখ ছেড়ে যাবে। এটা একটা বেশ টক ঝাল এরকম একটা ব্যাপার থাকবে এই রান্নাটা, এবং যেহেতু এটা অয়েল ফ্রি এটা খুবই হেলদি। দেখতেই পাচ্ছেন কোনো আমরা তেল দিইনি। এবারের যে রান্নাটা রিভিউ করবে সেটা আমার বউ করবে না, সেটা করবে আমার বোন। সে দেখি খেয়ে কেমন বল। খেয়ে বল গন্ধরাজ চিকেন ভর্তা কেমন লাগছে। গন্ধরাজ চিকেন ভর্তা আমি তো নাম শুনিনি রেসিপিটার, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, তো খেয়ে দেখে বলছি যে কেমন হয়েছে। দারুণ টেস্ট, তো একদম অন্যরকম। আর আমার জ্বর হয়েছিল, আমি কোনো টেস্ট পাচ্ছিলাম না, তো ফাইনালি এটা আমার মুখটা পুরো ছাড়লো। অ্যান্ড এতে তুমি কি ইউজ করেছো, ঘি না বাটার? দারুণ টেক্সচারটা তো। এটা একদম অয়েল ফ্রি রেসিপি। সিরিয়াসলি? চিকেন ভর্তা আবার অয়েল ফ্রি? হ্যাঁ, এটা পসিবল? হ্যাঁ, এটা দারুণ খেতে। আর এটাতে তোর হয়তো আমি জানি না কি টেস্ট পাচ্ছিস, বাট নরমালি এটা টক ঝাল টেস্ট পাচ্ছিস। ওই টেস্টটা পাচ্ছিস কি? একদম। আর গন্ধরাজ লেবুর একটা অসাধারণ এসেন্স এসছে, মানে এক কথায় অপূর্ব। যারা ডায়েট করছো তারা চোখ বন্ধ করে এটা খেতে পারো, অসাধারণ। এরকম অনেক নিত্য নতুন অভিনব রান্না দেখতে গেলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ও আমাদের এই রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। একদম, সবাই সাবস্ক্রাইব করে দিও।